আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর সিলেবাস নিয়ে। ইতিমধ্যে আমি তৃতীয় এবং পঞ্চম শ্রেণীর সিলেবাস নিয়ে আলোচনা করেছি। আজকে আমি চতুর্থ শ্রেণীর সকল বিষয়ের সিলেবাস নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন, যেটা তোমাদের অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি, সেই সিলেবাসটি নিয়ে আজ আলোচনা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আরেকটা কথা বলি, যাদের এই সিলেবাসটি পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবে। দেখো, প্রথমে তোমাদের বাংলা প্রথম পত্র পাঠ্য বই আমার বাংলা বই, যেটা তোমাদের আমার বাংলা বই নামে বইটি, সেটা প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য আমার বাংলা বইয়ের গদ্য থেকে তোমাদের পড়তে হবে প্রথম প্রান্তিকের জন্য। যাদের এখনো প্রথম প্রান্তিক পরীক্ষা হয়নি তাদের জন্য বাংলাদেশের প্রকৃতি, বড় রাজা ছোট রাজা, মহর্ষি রুকিয়া, শব্দদূষণ, বাংলা খোকা, আজকে আমার ছুটি চাই, বীর শ্রেষ্ঠদের বীর গাথা। আমি এখানে সবগুলো কিন্তু পড়বো না, কারণ পড়তে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। তোমরা একটু ধীরে ধীরে দেখো, আমি ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো। আর পদ্য থেকে তোমরা পড়বে মুক্তির ছড়া, পালকির গান, এবং রচনা পড়বে বাংলার প্রকৃতি, একজন বিশিষ্ট বেগম রোকেয়া। তৃতীয় প্রান্তিকের জন্য পড়বা গদ্য থেকে মোবাইল ফোন, পাখির জগৎ, হাত ধুয়ে নাও, বাওয়ালিদের গল্প। এরপর পদ্য থেকে পড়বা নেমন্তন্ন, মুদের বাংলা ভাষা, আবুল তাবুল, কাজলা দিদি। এরপর রচনা পড়বা মোবাইল ফোন, বাংলাদেশের পাখি। এরপর তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য যেটা পড়তে হবে গদ্য থেকে ঘুরে আসি সোনারগাঁও, লিপির গল্প, মহিয়সী রোকেয়া, পাহাড়পুর, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। পদ্য থেকে পড়বা মা, বীর পুরুষ, কাজলা দিদি, এবং রচনা পড়বা বাংলার প্রকৃতি, বাংলাদেশের পাখি, বেগম রোকেয়া। মানবন্টন, দেখো মানবন্টন তোমাদের সুবিধার জন্য মানবন্টনটি রেখে দিয়েছি। প্রদত্ত অনুচ্ছেদ পাঠ্য বই থেকে পড়ে 1, 2, 3, 4 নং প্রশ্নের উত্তর লেখন। এখানে শব্দের অর্থ 5টি, প্রশ্নের উত্তর লিখতে হবে 3টি, প্রদত্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ 5টি। এরপর অনুচ্ছেদ পড়ে প্রশ্নের উত্তর লিখন 3টি, ক্রিয়াপদের চলিত রূপ লিখন 5টি, অনুচ্ছেদ পড়ে কে, কি, কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করুন। এরপর যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ তৈরি করো, তৈরিকৃত শব্দ দিয়ে একটি করে বাক্য লিখুন। এরপর বিরাম চিহ্ন, এরপর এক কথায় প্রকাশ, ক্রিয়াপদের চলিত রূপ 5টি, বিপরীত শব্দ সমার্থক শব্দ লিখন 5টি, পাঠ্য বইয়ের কবিতা ছড়া যে কোনো অংশ থেকে 6 অথবা 8 লাইন পরে প্রশ্নগুলোর উত্তর লিখুন। এবং 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন থাকবে কবিতা অংশের মূল ভাব লিখন সংক্রান্ত। এখানে তোমাদের নাম্বারও দেওয়া আছে 100 নাম্বার, ঠিক আছে। প্রদত্ত নির্দেশনার ফর্ম পূরণ করতে হবে, প্রদত্ত নির্দেশন চিঠি এবং রচনা, ঠিক আছে। 4টির মধ্যে যে কোনো একটি ইঙ্গিত দেওয়া থাকবে। এরপর তোমাদের ইসলাম শিক্ষা, যেটা ধর্ম, এটা তোমাদের ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য। এখানে আমি সবগুলো বলবো না, একটু দেখো, কারণ আমি গণিতটা একটু বলবো আর অন্যগুলো তোমাদেরকে একটু দেখাই দিই। দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় থেকে এগুলো পড়বা, এবং দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের তাহারাত, গোসল, আজান এবং ইকামত, সালাত, জুমার সালাত, ঈদের সালাত। এরপর চতুর্থ অধ্যায় থেকে পড়বা সূরা লাহাব, সূরা নাসর অর্থ সহ। এরপর দেখো দ্বিতীয় প্রান্তিক তৃতীয় অধ্যায় আখলাক, আব্বা আম্মাকে সম্মান করা, শিক্ষকদের সম্মান করা, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, রোগীর সেবা করা, সত্য কথা বলা, ওয়াদা পালন করা, লোভ না করা, অপচয় না করা, পরিনিন্দা না করা। চতুর্থ অধ্যায় ধর্ম, কিন্তু অনেকগুলো অধ্যায় আছে। তৃতীয় প্রান্তিকের জন্য দেখো কি কি পড়তে হবে: তাজদিদ, মাদ, তাজবিদ, মাখরাত, ঈদগাম, ইজাহার, সূরা আন-নসর। একটু দেখো, সবগুলো আসলে পড়বো না, কারণ পড়তে গেলে ভিডিওটি একটু বড় হয়ে যাবে। তোমরা একটু দেখে নাও এবং সাথে সাথে স্ক্রিনশট দিলেও দিতে পারো। আর পিডিএফ অথবা তোমাদের যদি এমএস ওয়ার্ড ফাইল কারো প্রয়োজন হয় তাহলে নিতে পারো। মানবন্টনটা এখানে দেওয়া আছে। ছোট প্রশ্ন 15টি, শূন্যস্থান 12টি, মিলকরণ 5টি এবং বড় প্রশ্ন 8টি। তোমাদের 100 নাম্বার, যদি মাসিক পরীক্ষা হয় সেখানে 20 নাম্বার, 120 নাম্বার। দেখো হিন্দু ধর্মের জন্য তোমাদের হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা প্রথম মূল্যায়ন হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়।
দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায়। তৃতীয় প্রান্তিকের জন্য সপ্তম, অষ্টম, নবম অধ্যায়। মানবন্টন দেওয়া আছে। এরপর দেখো বাংলা ব্যাকরণ নির্মিতি, অ্যাডভান্সড বাংলা ব্যাকরণ নির্মিতি, এই বইটা থেকে তোমাদের পড়তে হবে। এই বইয়ের পৃষ্ঠা দেওয়া আছে, এটা যাদের আছে তারা এটা মিল করতে পারবা, আর যাদের অন্যগুলো আছে তারা একটু দেখে মিল করবা। এখানে ব্যাকরণ থেকে পড়তে হবে তোমাদের ভাষা, ব্যাকরণ, ধ্বনি, বর্ণ, পদ, সন্ধি, বচন, লিঙ্গ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বাগধারা। চিঠিপত্র, নতুন বই কেনার টাকা চেয়ে পিতার নিকট পত্র লেখন, 215 পৃষ্ঠার 16 নং। আর বনভোজনের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে একটি পত্র লেখো, 213 পৃষ্ঠার 13 নং। তারপর আবেদনপত্র হচ্ছে বড় বোনের বিয়ে উপলক্ষে 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখো, 216 পৃষ্ঠার 1 নং। বইমেলা দেখতে যাওয়ার জন্য প্রধান শিক্ষকের অনুমতি চেয়ে আবেদনপত্র লেখো। তারপর অনুচ্ছেদ রচনা হচ্ছে হাত ধোয়া, মুক্তিযুদ্ধ। রচনা হচ্ছে ষড়ঋতু, জাতীয় ফুল শাপলা। এরপর সারমর্ম তোমাদের পড়তে হবে, সারাংশ। বর্ষায় আবার একেবারে, সবুজ সোনালী, ফিরোজ রূপালী। পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। ফর্ম পূরণ 1 এবং 2 নং করবা। দ্বিতীয় প্রান্তিকের জন্য শব্দ, সন্ধি, পদ, ক্রিয়া, কাল, বিপরীত শব্দ, লিঙ্গ, এক কথায় প্রকাশ, বাগধারা। চিঠিপত্র হচ্ছে বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে মা অথবা বাবার নিকট একটি পত্র লেখো, পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণনা দিয়ে তোমার বন্ধু অথবা বান্ধবীর একখানা পত্র লেখো, পৃষ্ঠা নাম্বার 294, 15 নং। এরপর দেখো আবেদনপত্র, শিক্ষা সফরের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত লেখো, 217 পৃষ্ঠার 2 নং। বিলম্বে বেতন পরিশোধ, জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। এরপর ভাব সম্প্রসারণ হচ্ছে তোমাদের ইচ্ছা থাকলে উপায় হয়, শিক্ষায় জাতির মেরুদণ্ড। এরপর সারাংশ, সারমর্ম, পরিষ্কার দেখালেই হাত পরিষ্কার দেখালেই হাত আসলে, 224 পৃষ্ঠার 5 নং। বিদেশ হতে বিজাতীয় নানান কথার সরাসরি, 225 পৃষ্ঠার 2 নং। এরপর অনুচ্ছেদ রচনা, বিজয় দিবস, মাতৃভাষা। এরপর তৃতীয় প্রান্তিক দেখো, সন্ধি, পদ, ক্রিয়া, কাল, বিপরীত শব্দ, লিঙ্গ, এক কথায় প্রকাশ, বাগধারা। চিঠিপত্র, নতুন বই কেনার টাকা চেয়ে পিতার নিকট পত্র। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বর্ণনা দিয়ে বন্ধু নিকট একটি পত্র। আবেদনপত্র দেখো, বড় বোনের বিয়ে উপলক্ষে 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত। বিলম্বে বেতন পরিশোধ, জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। এরপর ভাব সম্প্রসারণের ইচ্ছা থাকলে উপায় হয়, সবুজ সোনালী, ফিরোজ রূপালী। পরিষ্কার দেখালে হাত আসলে। এরপর অনুচ্ছেদ রচনা, বর্ষাকাল, মুক্তিযুদ্ধ, মাতা পিতার প্রতি কর্তব্য, অধ্যবসায়। ফর্ম পূরণ 1, 2, 3 ও 6 নং। মানবন্টন দেওয়া আছে, একটু স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর তোমাদের বাংলাদেশ বিশ্ব। বাংলাদেশ বিশ্ব হচ্ছে প্রথম প্রান্তিক হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায়। নামগুলো দেওয়া আছে। এরপর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য তোমাদের হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় হচ্ছে অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, দশম, 11, 12 অধ্যায়। ঠিক আছে, দুর্যোগ মেঘালয়। এরপর তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য 13 অধ্যায়, 14, 15, 16। এরপর 15 আলোচনা হচ্ছে 1, 4, 10। মানবন্টন দেওয়া আছে। ছোট প্রশ্ন 15টি থাকবে, শূন্যস্থান 12টি এবং 5টি মিলকরণ এবং বড় প্রশ্ন 8টি। এরপর তোমাদের বিজ্ঞান প্রথম প্রান্তিকের জন্য প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়। নামও দেওয়া আছে, উদ্ভিদ ও প্রাণী, মাটি, খাদ্য, স্বাস্থ্যবিধি। এরপর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য দেখো, ষষ্ঠ অধ্যায় পদার্থ, সপ্তম প্রাকৃতিক সম্পদ, মহাবিশ্ব, নবম অধ্যায় বাংলাদেশের জীবনে প্রযুক্তি, দশম অধ্যায় আবহাওয়া, জলবায়ু। তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য তোমাদের পড়তে হবে 11 অধ্যায়, 12, 13 অধ্যায় আর জনসংখ্যা, প্রকৃতির পরিবেশ 15 আলোচনায়। এরপর তোমাদের আগের আলোচনা সহ প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ, নবম অধ্যায়। ঠিক আছে। এরপর দেখো ইংলিশ মানে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ ফর টুডে, প্রথম মার্জিনাল এক্সাম, যেটা তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন হবে। এখানে পেজ দেওয়া আছে, ইংলিশ ফর টুডে পেজ 1 থেকে 31 পেজ পর্যন্ত। এখানে ইউনিট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ঠিক আছে, 30, 14, 15। ঠিক আছে। এবং
সিন পেসেজ তোমাদের পড়তে হবে, এখানে একটু দেখবা যে এগুলো আছে কিন্তু। তারপর সিন পেসেজ গুলো এখানে তোমরা তোমাদের যে বই আছে বই থেকে কিন্তু পড়তে পারবা, পেজ নাম্বার 6 এবং 28-30। এরপর আনসিন হচ্ছে পেজ নাম্বার 295 গ্রামারের। এরপর গ্রামারের হচ্ছে 299, 331 নামগুলো দেওয়া আছে, একটু খেয়াল করে স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর সেকেন্ড মার্জিনাল এক্সাম, মানে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য ইউনিট নাম্বার 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। সিন পেসেস তোমাদের বইয়ের 32 পেজ, 42 পেজ, 56 পেজ। আনসিন পেসেস গ্রামার 314, 321, 338 আনসিন পেসেস। এবং থার্ড মার্জিনালের জন্য তোমাদের 332 পেজ থেকে 61 পেজ, মানে তোমাদের বইয়ের ইউনিট নাম্বার আছে এখানে 31, 32, 33, 34 থেকে শুরু করে 42 পর্যন্ত ইউনিট। সিন পেসেস তোমাদের পড়তে হবে পেজ নাম্বার 68, 70, 80। ঠিক আছে। তারপর আনসিন পড়তে হবে গ্রামারের 358, 62, 67। মার্ক দেওয়া আছে দেখো, একটা পেসেজ থাকবে 1, 2, 3, 4, এনেকা 2 হবে, 3, 4 সিন পেসেস, এখানে 10 মার্ক, 10, 10, এখানে টোটাল তোমাদের মার্ক দেওয়া আছে আনসিন মিলে 100। তারপর শ্রেণী পরীক্ষা হচ্ছে 20। সেকেন্ড পেপার কি কি পড়তে হবে দেখো। সেকেন্ড পেপার পড়তে হবে তোমাদের ল্যাঙ্গুয়েজ, গ্রামার, ভয়েল, কনসোনেন্ট এবং সেন্টেন্স এবং কনফিগারেশন, নাম্বার, জেন্ডার, পার্টস অফ স্পিচ, আর্টিকেল, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, টেন্স তোমাদের পড়তে হবে, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল এবং ট্রান্সলেশন পেজ নাম্বার পড়বা 106, 14, 15, 16। লেটার পড়বা রাইট এ লেটার ইউ টু ইউর ফাদার রিকোয়ারিং হিম দ্য সেন্ড সাম মানি। এটা পেজ নাম্বারও কিন্তু দেওয়া আছে 5 নং, এই যে দেখো 2 নাম্বার। অ্যাপ্লিকেশন পড়বা এই দুইটা, আমি সবগুলো পড়লাম না। প্যারাগ্রাফ পড়বা কি ইউর ফ্যামিলি, দা কাউ এবং ইউর ডেইলি রুটিন। ঠিক আছে। কম্পোজিশন ইউর স্কুল এবং ফর্ম ফিলিং একটা পড়বা আর কি, এই হয়ে যাবে, যে কোনোটাই করতে পারবা। সেকেন্ড মার্জিনালে তোমাদের পড়তে হবে ওয়ার্ড অ্যান্ড সিলেবল, সেন্টেন্স, ইনডিফিনেশন, পার্টস অফ স্পিচ, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের সংজ্ঞা সহ। এখানে কনফিগারেশন, নাম্বার, জেন্ডার, স্ট্রং ভার্ব, উইক ভার্ব এবং ট্রান্সলেশনের পেজ দেওয়া আছে দেখো। এরপর লেটার পড়বা এই দুইটা এবং অ্যাপ্লিকেশন পড়বা এই দুইটা, পেজ নাম্বার কিন্তু সাথে দেওয়া আছে, তোমরা সহজেই যাতে বের করতে পারো স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর প্যারাগ্রাফ পড়বা এই তিনটা, কম্পোজিশন পড়বা একটা, এটা সেকেন্ড মার্জিনালের জন্য। আর থার্ড মার্জিনালের জন্য পড়তে হবে তোমাদের, এখানে দেখো স্ক্রিনশট দিয়ে রাখো, পার্টস অফ স্পিচ পড়বা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, আর্টিকেল, নাম্বার, জেন্ডার, স্ট্রং, উইক, টেন্স পড়বা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তারপর চেঞ্জ পড়বা, ট্রান্সলেশন পড়বা, পেজ নাম্বার এখানে দেওয়া আছে। লেটার এই দুইটা পড়বা, অ্যাপ্লিকেশন এই দুইটা পড়বা। এরপর প্যারাগ্রাফ এই তিনটা পড়বা, ফার্মার, ইউর ডেইলি রুটিন এটা আগেও ছিল। এরপর কম্পোজিশন ইউর স্কুল রাইস, এটা থার্ড মার্জিনালের জন্য। এরপর তোমাদের এখানে মার্ক ডিস্ট্রিবিউশন আছে, এখানে যে মানবন্টনটা সেটা। এরপর দেখো প্রাথমিক গণিত, গণিতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইংলিশ, বাংলা এটাও গুরুত্বপূর্ণ, তবে গণিতটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে গণিতে খুব সমস্যা হয়, তার জন্য গণিতটা খুব সুন্দর করে তোমরা দেখবা। প্রথম মূল্যায়নের জন্য পড়বা অধ্যায় 1, 2 বড় সংখ্যা, স্থানীয় মান এবং অধ্যায় 2, 3, 4, 5। ঠিক আছে। অধ্যায় 13 রেখা এবং কোণ, জ্যামিতি, মান, সাংখ, বিন্দু হচ্ছে রেখা, তল, লম্ব, কোণ। এরপর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য পড়বা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং 14 অধ্যায় এবং জ্যামিতি থেকে পড়বা ত্রিভুজ, চতুর্ভুজ। এরপর তৃতীয় প্রান্তিক পড়বা দশম, 11, 12, 13, 14 এবং 15 আলোচনা হচ্ছে 5, 7, 8, 9। মানবন্টন, সংক্ষেপে উত্তর 20টি, সমস্যা সমাধান অঙ্ক থাকবে 9টি এবং জ্যামিতি থেকে থাকবে 2টি। সরি, এই ছিল তোমাদের
যে চতুর্থ শ্রেণীর সিলেবাস, আমি সম্পূর্ণ সিলেবাস তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্টে তোমার মতামত জানাবে। এবং তোমাদের চতুর্থ শ্রেণীর যে বিষয়গুলো আছে, প্রত্যেকটি বিষয়ের তোমাদের পরীক্ষার প্রশ্ন এবং অন্যান্য প্রত্যেকটি বিষয়ের যে সাজেশন গুলো আছে, সেই সাজেশন গুলো তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, সেই সাজেশন গুলো দিয়ে দেবো। আহ সেই সাজেশন গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।